একটা দেশ যার সঙ্গে আমাদের বিগত ১৬ বছর যাবৎ কোনো সম্পর্ক নেই, তবুও সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটি। হ্যালো এভরিওয়ান, লাহোর ইউনিভার্সিটি থেকে আপনাদের জানাই স্বাগত। এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা বাংলাদেশ সম্পর্কে কিন্তু ভালোই জানে। बांग्लादेश का वर्ड आपके जब माइंड में आएगा तो पहला क्या थॉट होगा आपका? मेरे माइंड में उस टाइम ये भुट्टो साहब आते हैं और शेख मुजीबुर रहमान आते हैं। এমনকি এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ। শুধু তাই নয়, পাকিস্তানে আছে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির একজন লিডার। এর সাথে আমাদের শোতে জয়েন করেছেন গহর মোহাম্মদ জাওয়াদ, ইনফরমেশন টেকনোলজি স্টুডেন্ট অ্যাট কায়েদে আজম ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন পাকিস্তান। আর এত সব কিছুর বিস্তারিত জানাতে আজ আপনাদের নিয়ে যাব লাহোর ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুরে। এই ভিডিওটা হতে যাচ্ছে ইনফরমেশন আর বিনোদনের এক দারুণ কম্বো। তাই তো আমাদের বিমান জার্নি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের ভিডিও। বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই আমাদের যেতে হলো শারজাহ হয়ে পাকিস্তান। খালি পাসপোর্টে পাকিস্তানের ভিসা নিতে গিয়ে মনে হয়েছিল হয়তো ভালো কোনো দেশের ভিসা আর পাওয়া যাবে না। এ বিষয় নিয়ে অবশ্য আলাদা একটা ভিডিওতে বিস্তারিত বলবো। তবে এবারের গন্তব্য আমাদের পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি। দিনের শুরুতেই ঝকঝকে একটা বাস হোটেল থেকে আমাদের নিয়ে গেল ক্যাম্পাসে। অতিথি হিসাবে স্বাগত জানানোর পর আমাদের দিনের শুরু হলো অডিটোরিয়ামে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আর এরপরই ঘোষণা দিল আইস ব্রেক অ্যাক্টিভিটির। আমাদের নাকি শরীর চর্চা করতে হবে। It's basically, you can say, a warm-up type activity for you to get a little more freshened up, and then we're going to start all over the event at 10 a.m. inshallah. এরপর আমরা অডিটোরিয়াম থেকে চলে গেলাম প্যারেড গ্রাউন্ডে। সেখানে চলল শারীরিক কসরতের এক ব্যাপক মহড়া। পাশাপাশি আমরা পরিচিত হতে লাগলাম পাকিস্তান এবং বাহিরের দেশ থেকে আসা তরুণদের সঙ্গে। পুরো ক্যাম্পাসটাই সাজানো গোছানো, আর প্রতিটি কর্নারেই ছড়িয়ে আছে এক শান্ত সৌন্দর্য। কিন্তু সবচেয়ে চোখে লেগেছে তাদের মসজিদ। দেখে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ছবি। এরপর দুপুরে চলে গেলাম তাদের ক্যান্টিনে। পাকিস্তানি খাবারের স্বাদ নিতে নিতে আড্ডায় জানলাম আরও অনেক কিছু। এখানে আছে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি, এমনকি তাদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপ। এখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের আছে নিজস্ব কমিউনিটি লিডার। চলুন তার মুখ থেকেই কিছু কথা শুনে আসা যাক। কি কিন্তু ইন্টারেস্টেড আজকাল বাংলাদেশ থেকে পাকিস্তানে আসার জন্য, পড়াশোনা করার জন্য? আচ্ছা, প্রথমত আমি পরামর্শ দিতে চাই, কেউ যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্টভাবে আবেদন করতে চায়, তাহলে সে ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে আবেদন করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, বর্তমানে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়েছে। একটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রাম, যেটা কিনা পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ ওইটার কোঅর্ডিনেট করছে। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ওআইসি কমস্টেট কর্তৃক প্রদত্ত আরেকটি স্কলারশিপ, এখানে 100 জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। ইউনিভার্সিটি অফ লাহোর ও কমস্টেক স্কলারশিপ। এই ক্যাম্পাসের মাঝামাঝিতে আছে একটি রোড সাইড ওপেন ক্যান্টিন।
চারপাশে সারি সারি গাছ, সুন্দর বাগান, আর তার উল্টো পাশে আছে একটি স্টেডিয়াম। স্টেডিয়ামে ঢুকতে হলে সিঁড়ি বেয়ে একতলা উপরে উঠতে হয়। পরিচ্ছন্ন পরিবেশ আর চারপাশের মনোরম দৃশ্য সত্যিই একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাকে। দিন শেষে পাকিস্তানি শিক্ষার্থীদের সাথে কথা বলে যা বুঝলাম, বাংলাদেশ সম্পর্কে তাদের যথেষ্ট পজিটিভ ধারণা রয়েছে এবং তারা যথেষ্ট আন্তরিক। কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন, শুধু সাধারণ মানুষের আন্তরিকতাই দুই দেশের সম্পর্ক বদলায় না। যদি এই ভালোবাসা আর বোঝাপড়া পাকিস্তানের নীতি নির্ধারকদের কাছেও ছড়িয়ে পড়ত, তাহলে আজ আমাদের সম্পর্ক হতো আরও মজবুত, আরও বিশ্বস্ত। আজ লাহোর ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চোখে আমি সেই সম্ভাবনার আভাস দেখেছি। আর বিশ্বাস করি এই তরুণ প্রজন্মই একদিন তৈরি করবে এমন এক সম্পর্ক যেখানে সন্দেহের জায়গা নেবে আস্থা আর বিভেদের জায়গা নেবে ভ্রাতৃত্ব। নাহিদ নোমিক্স আমাদের এই চ্যানেল ভ্রমণ, ব্যবসা এবং পজিটিভিটি ছড়ানোর কথা বলে, তাই আমাদের পাশে থেকে আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। লাহোর ইউনিভার্সিটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে হবে নতুনভাবে আলোচনা। ধন্যবাদ।